আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দা সাইমা আহমেদ। এক মাস সিয়াম সাধনার পর বুধবার ব্রিটেন এবং ইউরোপের মুসলমানরা উদযাপন করবেন পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। ঈদ উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। মোশতাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইখলাসুর রহমান। এক মাস সিয়াম সাধনার পর বুধবার হবে সেই অপার আনন্দের দিন, যেদিনে রোজা রাখায় রয়েছে নিষেধ। পূর্ব লন্ডনের স্থানীয় গ্রোসারি দোকান বা কাপড়ের দোকানগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড়। ঈদের এই আনন্দের দিনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুভেচ্ছা দিতে ভুলেননি ব্রিটেনের মুসলিম সম্প্রদায়কে। I want to send my very best wishes to Muslims at home and around the world celebrating Eid. I look at the things people are doing in Britain for the occasion, putting on special brunches for the lonely, giving presents out at children's hospitals, holding street parties that will bring communities together. And I see the very best of British values, of unity, of tolerance, of thinking of others before ourselves. দোকানগুলোতে মহিলা পুরুষদের ব্যস্ততা কেনাকাটার। মহিলা ক্রেতাদের কাছে প্রশ্ন ছিল কি বানাবেন ঈদের দিনে। মানসিক সব প্রস্তুতি আছে, কি করব, পোলাও কোরমা, আত্মীয় স্বজনকে নিয়ে খাবো, ঘুরবো, বেড়াবো, এই আশা আর কি। স্পেশাল বিরিয়ানি, আমার মেয়েরা ইটালিয়ান খাবার পছন্দ করে, ইটালিয়ান খাবার। ছোট্ট এই শিশুটি 8টি রোজা রেখে ঈদের আনন্দের দিনটির জন্য প্রহর গুনছে। My dress and some Eid things to eat and helping my mom cook them. পুরো 30 রোজা রাখার পর খুশির দিনে ঈদের দিনে কি করবেন এমন প্রশ্নের উত্তরে কেউ বা ছুটি কাটাবেন পরিবার সদস্যদের সাথে নিয়ে, আবার কারো কাজে যাবার তাগিদের কথা জানালেন। এই বছর রমজানে আমাদের ব্যবসা খুবই ভালো হয়েছে, আমরা ইনশাল্লাহ কাস্টমারও হ্যাপি আছেন, সন্তুষ্ট আছি। আর আগামীকালকে ঈদের দিন আমাদের ঈদ উপলক্ষে আমাদের দোকান সারাদিন বন্ধ থাকবো। আলহামদুলিল্লাহ রোজা ভালো কেটেছে, আগামী দিন আমাদের ছুটি, বাচ্চাদেরকে নিয়ে হলিডেতে যাব। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো গেছে। আর ঈদের কেনাকাটা করলাম, আল্লাহ দিলে তো কালকে ঈদ করতাম, আমরা কালকে তো ছুটি থাকবো, ঈদের ছুটি কেনাকাটা করি। আর কালকে এই যে আমরা ঈদ করতাম। আর সেকেন্ড থিং এই দিস উইক আমি হলিডের মাঝে আছি, আমি খামা দিতাম না, আমি বিজনেসম্যান না, আমি কাম করি। 19 ঘন্টার লম্বা রোজা, মোট 30টি রোজা সম্পন্ন করার আনন্দের মাত্রা একটু বেশি বলেই দেখা যাচ্ছে সাধারণের মাঝে। এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদের প্রস্তুতি। প্রতিটি ক্যাশ অ্যান্ড ক্যারিতে দেখা যাচ্ছে এ ধরনের উপচে পড়া ভিড়। কেউ বা কিনছেন মাংস, কেউ বা কিনছেন সেমাই। ঈদের এই খুশির দিনে সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ আর সমৃদ্ধি, এমনটাই প্রতিটি মুসলমানের প্রত্যাশা। মোশতাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। ওদিকে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো বার্মিংহামেও জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ বাজার। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল ইসলাম। অপেক্ষার প্রহর প্রায় শেষ। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সারা বিশ্বে নিয়ে বার্মিংহামের বাঙালিরাও উদযাপন করবেন পবিত্র ঈদ উল ফিতর। মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রিটেনের বিভিন্ন শহরের মতো বার্মিংহামে জমে উঠেছিল ঈদের বাজার। খুশির এই উৎসবে একদম শেষ মুহূর্তের নিজেদের পছন্দনীয় সেরা পণ্য কিনে নিতে ব্যস্ত সময় পার করেছেন বার্মিংহামের বাঙালিরা। ঈদের নতুন জামাকাপড় পরে পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে তাই যত চেষ্টা ছিল বার্মিংহামের বাঙালিদের মধ্যে। তারা এসব পোশাক কিনতে ভিড় করেছেন বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে। আমরা নতুন শপ ওপেনিং করছি রমজানের আগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি আছি আমাদের বিজনেস নিয়ে। আমি ঈদের শপিং আইছি, আমার লাগি ঈদের পাঞ্জাবি লইছি। শুধু কাপড় চোপড় ও জুয়েলারি শপ নয়, গ্রোসারি শপ ও ইফতারি শপগুলোতেও ঈদ উপলক্ষে বেড়েছে বিক্রয়ের পরিমাণ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় এইবার আমরা প্রচুর ব্যবসা করেছি। প্রতি বছরের তুলনায় এইবার আমরা সবচেয়ে বেশি ব্যবসা করেছি আমাদের মিশিদেশের ইতিহাসে। বার্মিংহামের ধর্মপ্রাণ মুসল্লিরা আতর, টুপি ও হিজাবের দোকানেও ভিড় করেছেন। ঈদ যখন আসতেছে মানুষের মধ্যে কেনাকাটা বেড়ে গেছে। ইসলামিক একটি শপ হিসাবে আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ইসলামিক বই পুস্তক, কোরআন, কাপড় চোপড়, আতর, পারফিউমগুলো মানুষ কেনা শুরু করেছে। কিন্তু দুঃখজনক সত্য, সম্প্রতি ইউরোপিয়ান নির্বাচনের কারণে, ইউরোপ থেকে বেরিয়ে আসার কারণে মানুষের মধ্যে একটু চেতনার জন্য বাধা পড়েছে মনে হচ্ছে। এবার প্রায় 19 ঘন্টা লম্বা রোজা সম্পর্কে মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ ব্রিটেনে আমরা
বসবাসরত মুসলমানরা প্রায় 19 ঘন্টার উপরে রোজা রাখি। আলহামদুলিল্লাহ এই দীর্ঘ লম্বা সময়ের ভিতরে গরমের ভিতরে মানুষের অত্যন্ত পিপাসিত হয়ে যায় এবং এই কষ্টের মাধ্যমে রোজা রাখা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাহমাত মাগফিরাত এবং নাজাতের উছিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের ভিতরে রোজা রাখার ভিতরে যে ফজিলত, আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলছেন ওয়ানা উজিজা বিহি, আমি তার প্রতিদান দেব। ঈদের নির্মূল আনন্দ আর খুশির দিনে নিজেদেরকে সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করতে যার যার সাধ্য মতো কেনাকাটা প্রায় শেষ করেছেন বার্মিংহামের সব বয়সের ক্রেতারা। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশ প্রসঙ্গ। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে বাংলাদেশ। আজ সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীরা সবাই দেশের বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। এর আগে সকালে কূটনৈতিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। শেখর দীপুর রিপোর্ট। গুলশানে জঙ্গি হামলা ও দেশি বিদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বিগ্ন সব মহল। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্বিগ্নতা অবসানে পদক্ষেপ নিল সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগের কথা জানান ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধান ও কূটনীতিকরা। ব্রিফিং শেষে গণমাধ্যমের সাথে কেউ কোনো কথা বলেননি। তবে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ত্রাসের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। রুদ্ধদ্বার ওই বৈঠকে আমেরিকা, ব্রিটেন, জাপান, ইতালি, ভারত সহ প্রায় 50টি দেশের কূটনীতিকরা অংশ নেন। সন্ত্রাসের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে বলে সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়। সন্ত্রাসবাদ বর্তমানে বিশ্বব্যাপী একটি অন্যতম সমস্যা। বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। এর আকস্মিকতা কাটিয়ে উঠে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কার্যকরভাবে মোকাবিলার চেষ্টা করছে। এক্ষেত্রে যে কোনো আন্তর্জাতিক সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। এদিকে গুলশানে জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী মারিও জাইলো। এ সময় ইতালির মন্ত্রী বলেন, এমন দুঃখজনক ঘটনায় তারা শোকাহত, তবে ওই ঘটনা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। The cooperation among Italy and Bangladesh will continue and will be reinforced by this sad situation. Of course, we have to counter global terrorism. In order to counter global terrorism, we need global response, common response. গুলশানে একটি রেস্তোরাঁয় গত শুক্রবার রাতে হামলা চালিয়ে জঙ্গিরা দেশি বিদেশি 22 জনকে হত্যা করে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে কমিউনিটি প্রসঙ্গ। ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন ইটালীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন। তিনি ঢাকায় জঙ্গিদের হাতে নিহত ইটালীয়দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এটি দুঃখজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। রোমে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান ও ইটালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ফরাজি, ব্যবস্থাপনা পরিচালক ইকরাম ফরাজি সহ ওই কোম্পানির কর্মকর্তা ছাড়াও ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন 2015-তে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী ধারাগুলো পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনের যেসব ধারায় প্রবাসীদের অধিকার বা স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তৈরি করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন উদ্যোক্তারা। একটি নাগরিক উদ্যোগের এই সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এর বার্তা বিভাগের প্রধান কামাল মেহেদি। সংবাদ সম্মেলনে দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী ধারাগুলোর বিপরীতে নতুন প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার নজরুল খসরু এবং ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার। আমরা বাংলাদেশে যাচ্ছি যে উই ওয়ান্ট টু কনসাল্ট উইথ দেম, উই ওয়ান্ট টু মেক সাজেশনস, আমরা সাজেশনস দেব এবং উই উইল পুট ফরওয়ার্ড দ্য ভিউজ ইনশাল্লাহ অফ প্রবাসী বাংলাদেশি যারা আছে।
মানবতাবাদী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেত্রী জো কক্স এমপির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও মুষ্টিযোদ্ধা বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর স্মরণে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজ সর্দারের সভাপতিত্বে ও কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ঢাকার গুলশানের ক্যাফে আর্টিজানের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন সিরাজুল বাসিত চৌধুরী, নূর বক্স, শিহাবুজ্জামান কামাল সহ অনেকে। ঢাকার গুলশানে নিরাপরাধ মানুষের উপর হামলার প্রতিবাদে লেট ভয়েস বি হার্ডের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। রবিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাকুর হক, ইয়াসির আহমেদ, সেলিম মাহমুদ, তারেক চৌধুরী, আলাউর রহমান, শারমিন জান্নাত ভুট্টো সহ আরও অনেকে। সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার সাথে সাথে নিহতদের পরিবার ও এ ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, রফিকুর রহমান চৌধুরী দীপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ার, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব, কাউন্সিলর আহমেদ আলী এবং সৈয়দ আতাউর রহমান সহ আরও অনেকে। ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি ও সফলতা কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের পবিত্র কুবা মসজিদ ও কিবলাতাইন মসজিদের প্রধান ইমাম শেখ মাহমুদ খালিল আল কারির যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে বার্নলি শাহজালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার পরিদর্শন ও তারাবিহ নামাজের ইমামতি করেন শনিবার। নামাজের পূর্বে মসজিদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় কোরআনে হাফিজ হওয়া 11 জন ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সোনালী সুপার মার্কেটের বার্মিংহাম শাখার উদ্যোগে ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ বশির উদ্দিনের সভাপতিত্বে এবং শেখ মোহাম্মদ সিরাজ উদ্দিন ও শেখ মোহাম্মদ খালিক উদ্দিনের যৌথ উপস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, বশির মিয়া, জিতু মিয়া, আজাদ মিয়া, আরিফ চৌধুরী এবং কায়সারুল ইসলাম সুমন সহ আরও অনেকে। সান্তা কলোমা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি বনি হায়দার মান্না জানান, সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক আজমান আলী, মোহাম্মদ সাজ্জাদ, নজরুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া দলীয় নেতা কর্মীদের মুক্তির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানান তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।